আমি যদি জানতাম আমার নিজের রূহ নিজেকে কব্জ করা লাগবে গো, জীবনে কোনোদিন আমি জান কব্জ করার জিম্মা নিতাম না। ও মাওলা, তুমি কেন এমন কঠিন দায়িত্ব আমার উপরে দিলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল মরে যা, মরে যা, তাড়াতাড়ি মরে যা। তামাম মাখলুকাত মরে গেল, আজরাইলও নাই, ইসরাফিলও নাই, জিব্রাইল কেউ নাই, আছে শুধু কে? আরো জোরে কোন। এইভাবে কয়দিন যাবে আমার নবী বলেন আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ইসরাফিল সিংহায় ফু কয়টা দিছে? হঠাৎ করে রব্বুল আলামিন ইসরাফিলকে জিন্দা করবেন। জিন্দা করার পরে ডাক দিয়ে বলবেন, ইয়া সাহিবাস সূর উনফুখ ফি সূরিকা সালিসান, তুমি তোমার সিংহের মধ্যে শেষ একটা ফু আছে বার, 3 নম্বর ফুটা দিয়ে দাও। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আল্লাহর ফেরেশতা ইসরাফিল সিংহের মধ্যে 3 নম্বর ফুটা দিবেন। এই ফুটাকে আল্লাহর নবী বলেন নাফখাতুল বাসি, নাফখাতুল মাহশারি, হাসর কায়েম করার ফু, তামাম মাখলুকাত পুনরায় জিন্দা বানায়া দেওয়ার ফু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আমার আল্লাহ বলেন, আমার ইসরাফিল যখন 3 নম্বর ফুটা লাগায় দিবে, প্রতিটা মাখলুকাত তার কবর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে। তোমার বাড়ি যে একটা গরু আছে, এই 2টা গরু দিয়ে তুমি হাল জুড়ছিলা রে বাজান। গরুয়ে হাল চাইনা নিতে নিতে কষ্ট হয়ে গিয়েছিল, তুমি অনেকগুলা বাড়ি দিছিলা হাইলা পাজন দিয়া। ওর সাধ্যের চাইতে বেশি বাড়ি তুমি তারে দিয়েছিলা। আমার আল্লাহ তোমারে সহ তোমার ওই 2টা গরুরেও তাজা বানাইয়া আল্লাহ তোমার গরু 2টারে তার ভিতরে জবান দিয়ে দিব। গরু 2টা আল্লাহর কাছে কইব, আল্লাহ এই লোকটা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমার অনেক বাড়ি দিছে। আমার আল্লাহ বলবেন, গরুরে যা, আমি তোদের 2 জনকে পাওয়ার দিলাম, ওরে মাটির মধ্যে ফালাইয়া যত মনে চায় পারাইবি, আমার কোনো কথা থাকবে না। হযরত মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, কি নাম ছিল তার? যিনি ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া জারি করেছিলেন, যিনি বালাকোটের ময়দানে সশস্ত্র যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। এই মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি দিল্লির শাহী জামে মসজিদে কয়েক হাজার শ্রোতা নিয়া 2.5 ঘন্টা বয়ান করছেন। কয় ঘন্টা? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা বয়ান করার পরে উনি যখন বয়ান শেষ করে বের হয়ে আসতেছেন মসজিদ থেকে, তো উনি দেখলেন একটা মানুষ খুব পেরেশান হইয়া হন্তদন্ত হয়ে মসজিদে ঢুকতেছে। ইসমাইল সাহেবের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ওই লোকটা ইসমাইল সাহেবরে চিনে না। জিজ্ঞাসা করতেছে যে কিয়া মৌলভী ইসমাইলে বয়ান ফরমায়া? মৌলভী ইসমাইল সাহেব কি বয়ান শেষ করে ফেলছে? হুজুর বলতেছে, হ্যাঁ উन्होंने বয়ান ফরমা দিয়া, উনি তো বয়ান শেষ করে ফেলছে। তখন বেচারা মাথায় হাত দিয়ে বসে পড়ছে, আহারে আমি কি করলাম? আমি সেই 6-7 মাইল দূর থেকে হাইটা আসতেছি ইসমাইল শহীদ সাহেব, ইসমাইল মৌলভী ইসমাইলের বয়ান শোনার জন্য, আর আইসা শুনতেছি উনি বয়ান শেষ করে দিল। বিরাট বড় একটা আফসোসে পড়ে গেলাম। মাওলানা ইসমাইল সাহেব বলতেছেন, বাবা আপনার টেনশনের কোনো কারণ নাই, আমি মৌলভী ইসমাইল, আমি এতক্ষণ যত বয়ান করেছি সবটুকু বয়ান আপনার একা শোনাবো। ওনাকে নিয়ে মসজিদের সিঁড়ির মধ্যেই মৌলভী ইসমাইল সাহেব বৈশা পড়ছেন। লোকটারের সামনে বসাইয়া আবার 2.5 ঘন্টা বয়ান করছে। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। লোকটা তৃপ্তি সহকারে বয়ান শুনে চলে গেল। খাদেমরা জিগাইতেছে, হুজুর এটা কেমন হইল?
আপনি 2.5 ঘন্টা বয়ান করলেন, আবার একজন মানুষকে সামনে নিয়ে আবার সেই পুনরায় সেই বয়ানটাই আবার করলেন, কারণটা বুঝলেন না। মৌলভী ইসমাইল সাহেব হাসেন আর বলেন, বাবারে আমি আগে এত মানুষের সামনে বয়ান করেছি যারে খুশি করার জন্যে, এখন একজন মানুষের সামনে নিয়ে বয়ান করলাম সেই তারই খুশি করার জন্যে। যেই মাওলাকে খুশি করার জন্য আমি 1000 মানুষের সামনে বসে বয়ান করেছি, ওই মাওলাকে খুশি করার জন্য আমি একজনের সামনে আবার 2.5 ঘন্টা বয়ান করলাম। আমার মাওলা যদি আমার উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহ যদি আমার উপরে রাজি হয়ে যায়, তাম দুনিয়া আমার দুশ্মন হয়ে গেলেও আমার কোনো পরোয়া থাকবে না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায় সব তার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বয়ান করেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, ও বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট নই? বলুন হ্যাঁ, বলুন অবশ্যই, বলেন। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমার জন্য যথেষ্ট, তুমি যদি আমারে বানিয়ে নিতে পারো, আমাকে যদি তোমার মন মতো বানিয়ে নিতে পারো রে বান্দা, তোমার আর কিছুই লাগবে না। এ বান্দার আমি তোমার হইতে চাই, তুমি আমার হয়ে যাও। তুমি আমার দুনিয়ার পিছনে লাগছো, তুমি আমার দুনিয়ার পিছনে দৌড়াইতেছ, দুনিয়ার আরাম আয়েশ সম্পত্তির পিছনে দৌড়াও রে বান্দা, আমি রহমত নিয়ে তোর পিছনে দৌড়াই। এ বান্দারে দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়া আমার রহমতের দিকে তুমি যদি কদম সামনের দিকে আগে আসতে চাও, আমি রহমত লইয়া দৌড়াইয়া তোমারে আমার রহমতের চাদর দিয়া বেষ্টন করে নে। বেলালের কি মূল্য ছিল রে ভাই? বেলাল ছিল একজন হাবশি গোলাম, না ছিল তার চেহারা, না ছিল তার ধন দৌলত, টাকা পয়সা কিছুই ছিল না, কোনো সামাজিক মর্যাদাও তার ছিল না। কিন্তু এই বেলাল এমন ভাবে আমার মাওলারে নিজের বানিয়ে আনিছে, বেলাল দুনিয়াতে হাঁটে তার খরমের জুতার আওয়াজ পাওয়া যায় আল্লাহর জান্নাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে ফিরে আসছেন, বেলালকে ডাক দিয়ে বলেন, ইয়া বেলাল মাযা তা'মালু ইন্নী সামি'তু খুশখুশাতান আলাইকা ফিল জান্নাহ। ও বেলাল তুমি কি এমন আমল করো গো? আমি আমার আল্লাহর জান্নাতের সামনে দিয়ে যখন যাইতেছিলাম, আমি আমার কানে তোমার জুতার আওয়াজ শুনছি। মারহাবা। কেমন নবী পাইলেন, কেমন দয়ার নবী পাইলেন রে বাজান। উম্মতের জুতার আওয়াজ কেমনে চলে, কেমনে আওয়াজ করে সেইটাও নবীজি বুঝে। আপনি কোন মানুষকে যতই মহব্বত করেন, তার জুতার আওয়াজ কেমন আপনি জানেন না। এই জিনিসটা জানে দুনিয়ার একজন মানুষ, তিনি হলেন দুঃখিনী মা জননী। মা ছাড়া পায়ের জুতার আওয়াজ কেউ জানে না, মা ছাড়া শরীরের ঘ্রাণ আর কেউ বোঝে না। আর আমার নবী ছাড়া উম্মতের জন্য এমন দরদি আর কেউ নাই। বেলালের জুতার আওয়াজ কেমন, আবু বকরের জুতার আওয়াজ কেমন রাসূল বোঝেন। আল্লাহু আকবার। নবী বেলালকে ডাক দিয়ে বলেন, ইয়া বেলাল মাযা তা'মালু, কি এমন আমল তুমি করো? বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো তেমন বিশেষ কোনো আমলের কথা মনে নাই, তবে আমি একটা আমল নিয়মিত করি গো নবী। আমি যখন আযান দেওয়ার জন্য মসজিদে ঢুকি, ওযু করে মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ অথবা তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজ পড়ি। আমি কোনদিন কোনো ওয়াক্তেই নামাজ বাদ দিই নাই। আল্লাহর নবী বলেন, বেলাল তোমার এই আমলটা আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন, রব্বুল আলামিন তুমি দুনিয়াতে থাকতেই তোমার জুতার আওয়াজ জান্নাতে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। কয়দিন পড়িছো তাহাজ্জুদ তাহিয়াতুল ওযুর নামাজ? কয়দিন পড়ি? আমাদের সমাজ তো নামাজি কম, ঠিক কিনা কম?
নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, শুধু আছে আলেমদের নিয়ে সমালোচনা, কথা কোন ঠিক কিনা? শুধু আছে মসজিদ মাদ্রাসা নিয়ে সমালোচনা, ঠিক কিনা? জোরে কোন। হুজুররা বেতন এত পাই কোথায়, হুজুররা এত চকচকে চলে কেমনে, কথা কোন ঠিক কিনা? একটা পয়সা দান করবে না, কিন্তু মাঝে মাঝে এসে হামলা করে, হুজুর হিসাব দেন, কথা ঠিক কিনা? জোরে কোন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ফাসেক ফুজ্জার, দাড়ি নাই, মুছ নাই, টাকনির নিচে কাপড় পইরা মাদ্রাসায় এসে হুজুর করে খালি টর্চার করব, হিসাব দেন, কয়টা আইলো, কয়টা ব্যয় করলেন, ঠিক কিনা? জোরে কোন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একবারে আল্লাহ অল্পতা ছেড়ে দিব? এই সমস্ত ফাসেক লোকগুলা যখন এই জমিনের উপর দায়িত্ব যায়, এই জমিন কার? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? এই জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বেনামাজি যখন আমার বুকের উপর দিয়া দপ দপ করে হেঁটে হেঁটে যায়, যখন বেনামাজি আমার বুকের উপর দিয়া চলে, আমার সহ্য হয় না, আল্লাহ তুমি অনুমতি দাও। ও মাওলা, তুমি আমার অনুমতি দিয়ে দাও, আমি আমার বুকের মধ্যে এই বান্দাগুলোরে এমন ভাবে হা করে আমার এই মানুষগুলারে আমার বুকের মধ্যে পেটের মধ্যে গিলা ফেলবো, আল্লাহ গো, আর যেন দুনিয়াতে এরা অহংকার করতে না পারে, জমিনের উপর দিয়ে যেন এরা চলতে না পারে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ জমিন, মানুষের মতো ধৈর্য হয় না, এমন সময় আসবে এই লোকটা হাজার চেষ্টা করলেও জমিনের উপরে আর থাকতে পারবে, কোন বন্ধ হয়ে যাবে, আর হাজার চেষ্টা করলেও বাড়িতে থাকা যাবে না, ঘরেও থাকা যাবে না। সাপ যখন গর্তে ঢুকে, সাপ যখন চলে বেহায়া বেহায়া চলে, ঠিক না? সাপ যখন চলে বাঁকা বাঁকা চলে, আঁকা বাঁকা, কিন্তু এই সাপ যখন গর্তে ঢুকে সোজা হয়ে ঢুকে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, এ বান্দা, তুমি মনে করতেছো দুনিয়াতে গেছো আর আমার কাছে আসবে না, কিন্তু তোমার সাথে যে হায়াত নামক একটা গাড়ি আমি আল্লাহ দিয়ে দিয়েছি, তুমি হায়াত নামক গাড়ির মধ্যে চড়ে আসো, তোমার গাড়ি ঠিকই লইয়া যাইতেছে আল্লাহর কাছে, তুমি টেরও পাও না। আমার বন্ধুরা, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে সুন্দর করে বয়ান করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। এ বান্দা, তুমি ইচ্ছায় অনিচ্ছায়, ইচ্ছায় অনিচ্ছায় তোমার রবের দিকে প্রতি মুহূর্তে আগায়া যাইতেছ। মারহাবা জোরে কও। জামাই বউয়ে ঝগড়া লাগাইছে, বউয়ে বাপের বাড়িতে গেছে, পুঞ্জি তো ওইটা মহিলা করে ক্রিকেট রাগ হলে ফুচুত করে বাপের বাড়ি যায়, বাপ মরে গেলে মা মরে গেলে তখন যতই ঝগড়া ফাঁসা দেখ, তখন গুলো আর যাওয়ার জায়গা থাকে না বেশিরভাগ, ঠিক কিনা? গেছে গে বাপের বাড়ি। 5-7 দিন পরে জামাই মনে মনে কইতেছে, যাই দিই বউরে রাগ কমছে কেন, নিয়ে গেছে। সন্ধ্যাবেলা নদী পারি হয়ে যান লাগে, নৌকাটা নিয়ে গেছে, নৌকা ঘাটে বান্ধা শ্বশুর বাড়ি যাইয়া বিবির সাথে গল্প টল্প করছে। খাবার দাবার খাবার দেওয়ার পরে রাত্রে যখন মানুষজন যার যার ঘরে যে শুয়ে পড়ছে, বিবি স্বামী বিবিরে কইতেছে, দেখো 7-8 দিন ধরে আইসি, রাগ থামে নাই, নৌ যাই গিয়া, তোমার বাইতে আমি আর যাব না, তোমার না গেলে নির্মূষামেশের ঘর আমি আর করতেছি না, তাই নাকি? যা, আচ্ছা ঠিক আছে, না গেলা চল নৌ যাই, আমিও আজকে যাব না, থাক না, ওই নদীর পাড়ে একটু হাওয়া খাইয়ে গিয়া। নদীর কাছে নিয়ে গেছে, ওই নৌকা আছে, চলো নৌকা মতে একটু নৌকা দিয়ে ঘুরি আর হাওয়া খাই। নৌকার মধ্যে সোয়ার হয়েছে, স্বামী বেচারা নৌকার বাঁধ ছেড়ে দিয়া বইটা ধরছে নিজের বাড়ির পথে। কিছু দূর নৌকা যাওয়ার পরে বিবি দিশা পাইছে, জামাই তো আমার চিন্তাই করে নিয়ে যাইতেছে গা। এবার বিবি সাহেব নৌকার গলয়ের মধ্যে গিয়া বাপের বাড়ির দিকে মুখ করে বৈশাখ হয়ে যে আমি বইছি আমার বাপের বাড়ির দিকে মুখ করে, তোমার বাড়িতে আর যাবো না। আচ্ছা কোনো কি যাইতেছে না ওরে নিয়ে যাওয়া হইতেছে, কথা কন না কেন?
আমার আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার পথ পাইলি, দুনিয়ার টাকা পাইলি, সময় পাইলি, সম্পদ পাইলি, তুমি তো মনে করতেছ আর দুনিয়ার থেকে তুমি যাবা না। তোমার হায়াতের গাড়ি তোমারে আমার মাওলার দিকে লইয়া যাইতেছে, প্রতি মুহূর্তে তোমারে আল্লাহর কাছে নিয়ে যাইতেছে। এমন একটা মুহূর্ত আসবে তোমার মুখের মধ্যে মাটি আসবে, তুমি যখন কবরের মধ্যে ঘুমাইবা, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, সামনেও মাটি পিছনেও মাটি। আল্লাহ জমিন রে ডাক দিয়ে কয় মাটি রে, তোমার বুকে যখন এই লোকগুলার আত্মীয় স্বজন সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া জনমের তোরে তোমার কাছে রাইখা যাবে, তখন তুমি নাফরমানির প্রতিশোধ সুদে আসলে নিয়ে লইবা। সুদে আসলে তোমার নাফরমানির প্রতিশোধ লইবা। আমার নাফরমানি করে তোমার সহ্য হয় না, নামাজ পড়ে না তোর অসুবিধা হয়, রোজা রাখে না তোর অসুবিধা হয়, এটার সুদে আসলে তুই প্রতিশোধ নিবি। ওর আত্মীয় স্বজনরাই তোর বগলে রাইখা যাবো। কথা ঠিক কিনা জোরে কর। যত বড় নেতাই হোক, যত বড় পাওয়ারফুল লোক হোক, মারা যাওয়ার পরে এরা কি আর দুনিয়াতে থাকবার দিব? হ্যাঁ, দিব না। এই জন্য বলেন সময়ের গুরুত্ব দাও, সময়ের মূল্য দাও। জীবনে বহুত সময় নষ্ট করে দিলা, জীবনে বহুত সময় তুমি বেহুদা কাটাইয়া দিলা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রতিটা মুহূর্তের করায় গন্ডায় হিসাব যে দেওয়া লাগবে, এই জিনিসটা তো বান্দা তুমি চিন্তাও করে দেখলা না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বয়ান করেন, লা ইয়াজুলু কদমা ইবনে আদমা মিন ইনদি রাব্বিহি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা রে, রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াইবা কিয়ামতের ময়দান, তাম পৃথিবী যখন বরবাদ হয়ে যাবে, রব্বুল আলামিন পৃথিবীটাকে ধ্বংস করার জন্য তিনটা ধাপ রেখে দিয়েছেন। কয়টা ধাপ? জোরে বলেন কয়টা? এক নম্বর ধাপ যখন শুরু হয়ে যাবে, আমার রব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইয়া সাহিবাস সূর উনফুখ ফি সূরিকা আউয়ালা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তবারি শরীফের মধ্যে আসছে, আমার আল্লাহ ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল তুমি পৃথিবী ধ্বংস করার প্রথম পর্যায়টা আমি হুকুম দিয়ে দিলাম, তুমি তোমার সিংহের মধ্যে একটা ফু লাগাইয়া দাও। ফু। আল্লাহর হুকুম যখন হয়ে গেল, ইসরাফিল একটা সিংহায় ফু দিয়া দিল। এই ফুটাকে বলা হয় হাদিসের পরিভাষায় নাফকাতুল ফাজাই। এমন ফু, যেই ফুয়ের কারণে তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত গুলা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, একদম বেহুশ হয়ে যাবে, একদম অজ্ঞান হয়ে যাবে, কারোরই কোনো জ্ঞান থাকবে না। এমন হৃদয় ফাটা আওয়াজ, যে আওয়াজের কানে ঢুকার ফলে মানুষ, জিন, পশু পাখি সবগুলা বেহুশ হয়ে যাবে। এই বেহুশির হালতে কয়দিন থাকবে এটা আমার আল্লাহ ছাড়া আর দুনিয়ার কেউ জানে না। হঠাৎ করে আবার আল্লাহর একদিন মনে ইচ্ছা জাগবে, আবার তামাম মাখলুকাত গুলাকে আমার আল্লাহ হুশে ফিরে আনবেন। হুশে ফিরে আনার পরে আমার আল্লাহ ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন অনেকদিন পর, ও ইসরাফিল তুমি তোমার সিংহের মধ্যে 2 নম্বরে আরেকটা ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল সিংহের মধ্যে ফু দিয়ে দিবেন। এই ফুয়ের আওয়াজটা আগের আওয়াজের চাইতে এত হৃদয় বিদীর্ণকারী হবে, আমার আল্লাহ আজরাইলকে হুকুম দিবেন, আজরাইল 1 সেকেন্ডে কোটি কোটি নয় অসংখ্য বনি আদম মাখলুকাতের জান তোমার কব্জ করা লাগবে। 1 সেকেন্ডের মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য অগণিত বনি আদম জিন্নাত মাখলুকাতের জান কব্জ করে নিয়ে আমার আল্লাহর কাছে জমা দিবে। পৃথিবীর সমস্ত মাখলুকাত মৃত্যুর কোলে ঢলে পড়ছে। 2 নম্বর আওয়াজ পাইয়া বুক ফাইটা, কান ফেটে সব মানুষ মরে যাবে, সব কিছু মরে যাবে, আসমান ফেটে যাবে, এমন ভয়ঙ্কর আওয়াজ। জমিন ফেটে যাবে, আসমান ফেটে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে,
পাথরের পাহাড়গুলা আমার আল্লাহ তুলা বানিয়ে দিবে, তুলা। কথা কার? আরো জোরে কোন কার কথা? মুফাসসিরিনে গণ লেখেন আল্লাহর হুকুম হয়ে গেছে, তামাম দুনিয়া বরবাদ। এই ফুটাকে বলা হয় নাফকাতুল মাউতি, নাফকাতুল ফানা। তামাম পৃথিবী বরবাদ করে দেওয়ার ফু, তামাম পৃথিবী ধ্বংস বানিয়ে দেওয়ার ফু। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকাল মাউতি মান বাকিয়া ফিল আরদি ওয়া ফিস সামা। এখন তুমি আমাকে বলো, আসমানে জমিনে কে কে বেঁচে আছে? আজরাইল বলবেন, আল্লাহ আসমান তো নাই, জমিনও তো নাই, সব মরে গেছে আল্লাহ, শুধুমাত্র আমরা বড় 4 ফেরেশতা আর তুমি রব্বুল আলামিন ছাড়া আর কেউ বেঁচে নাই। আল্লাহ বলবেন, ইসরাফিলের জান কবজ কর, জিব্রাইলের জান কবজ করে নিয়ে আয়, মিকাইলের জান কবজ করে নিয়ে আয়। 3 ফেরেশতার জান যখন কবজ করা হয়ে গেছে, আমার আল্লাহ বলবেন, এখন বল আর কে বেঁচে আছে? আজরাইল বলবে, আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ বলবেন, আজরাইল আখরিজ রূহাকা মিন জাসাদিকাল আনা, তুমি তোমার ভিতর থেকে তোমার রূহটা এই মুহূর্তে বের করে আমার খাজানায় জমা দিয়ে দাও। আজরাইল কান্না শুরু করে দেবে, আয় আল্লাহ কেমনে সম্ভব? আমি তো জানি জান কবজ করার সময় কেমন কষ্ট হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফে বয়ান করেন, আল্লাহর রাসূল যেদিন ইন্তেকাল করবেন, আল্লাহর নবীর কাছে একটা পানির পাত্র লোটা, নবী আমার সেই লোটার পানির মধ্যে ডান হাত চুবাইয়া মুখের মধ্যে মোছেন, বুকের মধ্যে মোছেন, আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা হামাযাতিল মাউত, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত। আল্লাহ গো, তুমি আমারে মওতের কষ্ট থেকে সহযোগিতা করো, আমি যেন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারি। আল্লাহ ধৈর্য দাও। আল্লাহর নবী যদি আল্লাহর কাছে মৃত্যু যন্ত্রণা সহ্য করার জন্য সাহায্য চাইতে পারেন, তাহলে মরণের যন্ত্রণা কত কঠিন রে বাবা, ভালো করে বুঝে নাও। মানুষের যখন ইন্তেকালের মুহূর্ত হয়ে যায়, উত্তর শীতান করে শুয়াইয়া রাখছে, পাও নড়ে না, হাঁটু নড়ে না, কোমর থেকে নিয়ে নিচ পর্যন্ত কেমন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। বুকের পরে পইরা পোলায় কান্দে, বাবা বাবা বলে ডাকে, মা ছেলে, মা মেয়ে, আব্বা আব্বা কয়ে ডাকে। মুখের মধ্যে চামচ দিয়ে দুধ দেয়, মুখের মধ্যে চামচ দিয়ে ফোঁটা ফোঁটা পানি দেয়, কিন্তু বাবা পানি খাইতে পারে না। বুকের মধ্যে মনে হয় নিউমোনিয়া হয়ে গেছে, হাফরের মতো ধপ 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 করতেছে। রুহগুলা মরতে মরতে বুক পর্যন্ত আইসা গেছে। আমার প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, দিলের কান লাগিয়া শুনবেন, অন্তর দিয়ে শুনবেন। বুক পর্যন্ত রুহ যখন আইসা গেছে, মুখের মধ্যে যখন দুধ দেয়, বাবা দুধ খাইতে পারে না। আমার বন্ধুরা, ওই লোকটা উপরের দিকে ডানে বামে তাকায়, ডানে তাকায় একবার, বামে তাকায়, আবার চক্ষু বন্ধ করে ফেলে। চোখ বন্ধ করার পরে 2 চোখের কোনা দিয়ে 2 ফোঁটা পানি ছেড়ে দেয়। আমরা তো জানি না দুধ কেন খাইতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা। ও আমার বান্দারে, তোমার জীবনে এমন একটা ভয়ঙ্কর যে পরিস্থিতি আসবে, এই জিনিস সম্পর্কে তুমি ছিলা বেখবর। ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা? দুধ যখন 2 পাশ দিয়ে পড়ে যাবে, কোমর থেকে নিচ পর্যন্ত রুহ নাই, মরে গেছে, বরফের মতো ঠান্ডা। আল্লাহ বলতেছেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা। তুমি এই অবস্থা তোমার জীবনে যে একদিন হবে, এইটার ব্যাপারে তুমি ছিলা উদাসীন। তুমি যদি এইটার ব্যাপারে উদাসীন না থাকতা, 60 বছর বয়সে বিড়ির টান দিতা না। কথা কয় না? তুমি যদি এই ব্যাপারে উদাসীন না থাকতে, 50 বছর বয়সে তোমার দাড়ি কাইটা প্যান্টের নিচ দিয়া শার্ট ঢুকাইয়া নেতাগিরি করতা না, আল্লাহর ডাকতা। কথা কন না কেন? আল্লাহ বলতেছেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা। এই ব্যাপারে তুমি কি ছিলা উদাসীন? উদাসীন তুমি ভাবো নাই, কোনোদিন চিন্তা করো নাই আমার এমন একটা পরিস্থিতি আমার জীবনে আসবে। কথা ঠিক কিনা কর? এ বান্দারে, তুমি যদি মনে করতে এমন পরিস্থিতি তোমার জীবনে আসবে
জীবনে কোনোদিন তুমি পেশাব করে ঢিলা ছাড়া পেশাব করতে না, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা দিতে না, তোমার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলতে না, তোমার জবানটা কোনোদিন নাপাক বানাইতে না, তোমার জবান দিয়ে কোনোদিন কারোর গীবত গাইতে না, তোমার জবান দিয়ে কোনোদিন কারোর নামে নিন্দা করতে না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের জামাত লইয়া যাইতেছেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে হঠাৎ করে নবী আমার দাঁড়িয়ে গেছেন পাশাপাশি দুইটা কবর। নবী আমার দাঁড়িয়ে বলেন, সাহাবীরা রে, ইন্না সাহিবাহুমা লা ইউআযাবানে, ও সাহাবীরা, এই দুইটা কবর পাশাপাশি নতুন কবর, এই দুই কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, লিমাযা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আযাব হওয়ার কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, এমন দুইটা অপরাধের কারণে তাদের কবরে আযাব হচ্ছে, যেই অপরাধ দুইটাকে মানুষ সচরাচর গুরুত্ব দেয় না। ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। এমন দুইটা অপরাধের কারণে তাদের কবরে ভয়ঙ্কর আযাব হচ্ছে, যেই অপরাধ দুটোকে মানুষ কি দেয় না, মনেই করে না যে এইটা অপরাধ। রইছে দনবাড়ি বাস স্ট্যান্ডে খারইয়া, কয়েম বাইঘাট বাজারে মোবাইলে কয় না, এটা কি মিছা কথা হইল না? এই যে মিছা কথাটা কইল, ওর মুখে কইল বাজেও না, কথা ঠিক কিনা? ঘটনা দেখে নাই, ভূগোল দিয়ে কোনোদিন যায়ও নাই, আয়া চাক্ষু সাক্ষী দিতেছে, আমি নিজে দেখছি, কথা ঠিক কিনা? এই যে মিছা কথা মানুষ কইতেছে মুখ দিয়ে ফরফর করিয়া, বাজেও না মানুষের মুখে মিছা কথা। এখন এবার একটা পরিস্থিতি হইছে নাকি, কই বেবন্ড কথা যে মুখ দিয়ে মানুষ কইতেছে, বাজেও না, কথা ঠিক কিনা জোরে কর? হ্যাঁ, তাহলে এমন দুইটা অপরাধের কারণে তাদের কবরে আযাব হইতেছে, যেই অপরাধ দুইটাকে তোমরা তেমন একটা গুরুত্ব দাও না। আমরা কোনটার গুরুত্ব দেই বেশি? হুরের গোশত খাওয়াটা, কথা কই না কে? হ্যাঁ, হুরের গোশত কোন মুসলমান খাবো? কথা কইন। যত মশলা দিয়া যত বালা করে রান্না করে দেখ, জীবনে কোনদিন শুয়োরের গোশত আমরা খামো? জীবন যাবো গে খামো, কথা ঠিক কিনা? আল্লাহকে হোয়াটসঅ্যাপ অর্ডার খাইতেছ, সুদ খাইতেছ, কথা কই না? ওরে বাবা রে বাবা, সুদি মহাজনগর ভাবি আলাদা। হ্যাঁ, আচ্ছা সুদ গেল, সুদের আলাপ বাদ। এনে ওয়াজ করে দিকে কিছু মানুষ হুজুর করে দেখা হয় না, হুজুর মাসের জাতি না, এনে কি এরকম এরকম পরকালের আলাপ, জান্নাত জাহান্নামের আলাপ, ঠিক কিনা কই? জান্নাত জাহান্নামের আলাপ হলে আমাদের সুদ আলাপ হবই, এনে বাদ না দিলে তোমার ঠিকানা জাহান্নামে বইটা কবি হুজুররা, কথা ঠিক কিনা জোরে কর? তোমার ভালো না লাগে তুমি সুদ খাও গা, জাহান্নামে যাও গা, তাই কার কি? তোমার ভালো না লাগে ঘুষ খেয়ে জাহান্নামে যাও, কারোর আপত্তি নাই, কিন্তু হুজুররা আল্লাহর কোরআনে যা আছে সব বলবো, ঠিক কিনা জোরে কর? জোরে কর, ঠিক কিনা? এখন আর সেই আগের সুযোগ নাই, বাধা দেওয়ার কায়দা নাই। যারা কইতো মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো হয়ে যাইতেছে, তারা কুত্তার মতো বলাইছে, কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ গাউজুরি বেশি দিন সহ্য করে না। খা, সমস্যা নাই, আমারে খেপাইস না। আল্লাহ খেপে কি করলে? কোরআনের দিকে হাত বাড়ালে, মসজিদের দিকে হাত বাড়ালে, আলেমদের দিকে হাত বাড়ালে আল্লাহর গুসা ঠিক থাকে না। কোন জালেম আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর বিধানের সাথে তাকাব্বুরি করে তারা পৃথিবীতে টিকে আছে, এমন কোন নজির আমার আল্লাহ রাখেন নাই। হাজার অপরাধ করছে, এক লোকে 100 খুন কইরা মাপ পাইছে না, আল্লাহ তার উপরে খেপে নাই। মারহাবা জোরে কর। 199টা খুন করছে, লাস্টে আরেকজনের কাছে, পীরের কাছে গেছে, এক হুজুরের কাছে, হুজুর আমি তো 99টা খুন করছি, এখন আমারে কোন আল্লাহ মাফ করবো কিনা? হুজুর একটু মনে করেন যে আমি তো চেংরা মানুষ, মানে কাইঠা মানুষের রাগ একটু বেশি, তা আমার নাগালা সেট করে রাগ করছে, হ্যাঁ তুমি 99টা খুন করে মাপ চাবাইছা, তোমার পাবলে মাপ নাই। যেই কইছে মাপ না, ওরে হুদ্দা মেরে লাগছে, মাপ পাব না তাহলে আর পয়সা কিনা কিনা লাভ কি? ওরাও শেষ করে দিচ্ছে। শেষ করে দেওয়ার পরে ওর মনে আবার ভয় ঢুকছে, কি করলাম রে, পাপ না আর এটা বাড়াইলাম। আরেক হুজুরে গেছে, হুজুর কেবল কুল হুজুর এটা বাইরে এলাম, তাড়াতাড়ি কই না আল্লাহ আমি কুলু গেলে মাপ পাবো। মারহাবা জোরে কর। হাদিস শরীফের, বুখারীর হাদিস। আল্লাহু আকবার।
আল্লাহর ওলি বলে দিলেন অমুক জায়গায় যাও, বুজুর্গানে দিন ইবাদত করে জিকির করে তাদের সাথে জিকিরের মজলিসে শরীক হয়ে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন, আমার আল্লাহ বড় ক্ষমাশীল। আল্লাহর বান্দা দৌড় দিছে, রব্বুল আলামিন আজরাইল রে পাঠিয়ে দিছে, আজরাইল জান কবজ করে লয়ে গেছে। রব্বুল আলামিনের কাছে অনুমতি নিয়া জান্নাত থেকে ফেরেশতা আসছে তারে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে ফেরেশতা আসছে তারে জাহান্নামে নেওয়ার জন্য। দুই ফেরেশতা দুই পাশ থেকে টানাটানি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, ওনারে পাঠিয়ে দিয়েছে সালিশ বানায়া, কি বানায়া? সালিশ বানায়া, মাতবর বানায়া। জিবরাইল আমিন আলাইহিস সালাম দুই দল ফেরেশতারা দুই পাশে দাঁড় করে কয়, আগেই তোরা কিছুই করিস না, আমি জমিন মাপ দিব, এই লোকটা যদি বেশি দৌড়ে আইসা থাকে তাহলে জান্নাতে যাবে, আর যদি দৌড়াইয়া কমায়া থাকে জাহান্নামে যাবে। আসলেই লোকটা কম গেছে, বেশি যায় নাই, 1-1.5 হাত কম গেছে। আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল দুই পাশ থেকে জমি মাপা শুরু করে দিয়েছে। জমির আমার আল্লাহ ডাক দিয়া কয়, জমিন রে, আমি তো জানি ওই লোকটা কম গেছে, কিন্তু আমি হুকুম দিলাম এই মুহূর্তে এই পাশে 2 হাত লম্বা হয়ে যাবি। আল্লাহু আকবার কোন। জমিন 2 হাত পরিমাণ লম্বা হয়ে গেছে। জিবরাইল মাপ দিয়ে দেখে আল্লাহর বান্দা দৌড় দিয়া 1.5 হাত বাইরে গেছে। জিবরাইল আলাইহিস সালাম সিদ্ধান্ত দিয়ে দিলেন, ও জান্নাতের ফেরেশতারা, তোমরা এই লোকটারে জান্নাতি পোশাক পরায়া জান্নাতে লইয়া যাও। আমার বাবাজিরা, আবু জাহেল কিন্তু এতগুলা মানুষ মারে নাই, কথা কন না কেন? আবু জাহেল কিন্তু এত মানুষ মারে নাই, আবু লাহাব এত মানুষ মারে নাই, মক্কার কাফেরের এতগুলা মানুষের মারে নাই, কিন্তু তাদের ঠিকানা এমন জাহান্নামে, এমন জাহান্নামে, এমন জাহান্নামে, ওর চাইতে নিকৃষ্ট জাহান্নাম আর হতে পারে না। কারণ হলো এরা আল্লাহর নবীর সহ্য করতে পারে নাই, আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ বলেন, 100 খুন কইরা দৌড় দিবি মাপ পাবি, আমার কোরআনের বিরুদ্ধে যাবি জাহান্নামে পাঠাইয়া দিব। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র পৃথিবী সহ্য করলেও আল্লাহ সহ্য করেন না। এটার বিচার একদিন না একদিন হয়। এইজন্য সাবধান, যা মনে চাই তাই করেন, এগুলোর মধ্যে হাত দেওয়া যাবে না। ঠিক কিনা? জোরে বলেন। মাতবুরি অন্য জায়গায়, মসজিদ মাদ্রাসায় কোনো মাতবুরি নাই। খেদমত করতে মন চায় আসো, ছাত্রদের পাঞ্জাবি ধুয়ে দাও, ছাত্রদের পায়জামা ধুয়ে দাও, মাদ্রাসার ঘাস কেটে পরিষ্কার করে দাও, মাদ্রাসার গাছের ডাল ছাইরা দাও, তোমার কপাল খুইলা যাবে, তোমার অন্তর পরিষ্কার করে দিবা। আয়া খালি অফিসে মাতবুরি করবা, কামাবো না। ঠিক রাগ করতেছেন আমার উপরে? রাগ করতেছেন? মসজিদ মাদ্রাসা এগুলা মাতবুরির জায়গা না বাজান, খেদমতের জায়গা। আপনি সেটা ডাল জুইরা দেন, একটা গাছ আউলা জ্বলা রয়েছে, একটা গাছ জুইরা দেন, একটা পোলাপানের কাপড় ময়লা রয়েছে, হারে বাবা তুমি তলে বেলেম, আল্লাহর নবীর মেহমান, আল্লাহর মেহমান, আসো বাবা তোমার পাঞ্জাবিটা আমি ধুয়ে দিই। আল্লাহ কয় তোর দিল সাফ করে দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যখন বানরগাছি পড়ি ছোট্ট ক্লাসে, এই যে আমার বড় ভাইয়েরা উপরের দিকে পড়েন, একটা বুড়া থাকতো আমিলের না কথা জানি, গুজা একটা বুড়া থাকতো মাদ্রাসায়। আমাদের এক উস্তাদ ছিলেন মুক্তাগাছার নাসির সাহেব হুজুর, দামাত বারকাতুম। হুজুর রুমের পাশে থাকতো, হুজুরের পানি এনে দিত, হুজুর পানি এনে দিত, একটু থালি দিয়ে দিত, মাদ্রাসা সাইডে বাজ যেত না। এরা দিলওয়ালা, এরা আহলুল্লাহ, এরা আহলুল্লাহ। জিদ করে কিছু পাওয়া যায় না, নিজেকে সঁপে দাও। মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुल गुलजार बन जाता है। তুমি যদি কিছু পেতে চাও, আল্লাহরে খুশি করতে চাও, নিজেরে বিলীন করে দাও, নিজেকে বিলীন করিয়া দাও। যত দামি ফল হোক না কেন, ওই ফলের বিচি যদি মাটির মধ্যে নিজের বিলীন করে না দেয়, ফলের গাছ জ্বালাইব না। জ্বালাইব নাকি? ফল পেতে হলে ওই বিচির ত্যাগ আছে। কিতে? ও নিজে মাটির ভিতরে ঢুকবে, নিজেকে মাটির সাথে মিশিয়ে দিবে, সেখান থেকে গাছ হবে, ফলে ফুলে গুলজার হয়ে যাবে, পৃথিবীর উপকার হবে। ঠিক কিনা জোরে কও? তুমি যদি কিছু পেতে চাও, নিজেকে বিলীন করে দাও। মাদ্রাসার খেদমত করার সুযোগ পাইছি, আলহামদুলিল্লাহ, আমি মাদ্রাসার একজন খাদেম, এটা আমার জীবনের একটা উসিলা। আল্লাহ তুমি আমার এই উসিলায় মাফ করে দাও। আল্লাহকে দিলাম মাফ করে।
রাসূলের কথা তো মিথ্যা যাইতে পারে না, আবার মিথ্যা যাইতে পারে নাকি? আল্লাহর পয়গম্বর বয়ান করেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। কাল কিয়ামতের ময়দানে তিন কিসিমের মানুষ আল্লাহর কাছে সুপারিশ করে গুনাহগার মানুষদেরকে জান্নাতে লইয়া যাইব। এক নম্বর উলামায়ে নবীগণ, আল্লাহ নবীদেরকে ডাক দিয়ে বলবেন, পয়গম্বর আপনাদের মনে যত উম্মতকে লইয়া জান্নাতে যাইতে মনে চায় আপনারা লইয়া লইয়া জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ কইলেন না? দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, উলামায়ে কেরাম, এ উলামায়ে কেরাম আসো আসো, তোমরা উসিলে দুনিয়ার জমিনে আমার পয়গম্বরগণের প্রতিনিধি, পয়গম্বরগণের ওয়ারিস। তোমাদের সামনে আমি যদি জানতাম আমার নিজের রূহ নিজেকে কবজ করা লাগবে গো, জীবনে কোনোদিন আমি জান কবজ করার জিম্মা নিতাম না। ও মাওলা, তুমি কেন এমন কঠিন দায়িত্ব আমার উপরে দিলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল মরে যা, মরে যা, তাড়াতাড়ি মরে যা। তামাম মাখলুকাত মরে গেল, আজরাইলও নাই, ইসরাফিলও নাই, জিব্রাইল কেউ নাই, আছে শুধু কে? আরো যেরকম এইভাবে কয়দিন যাবে আমার নবী বলেন, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ইসরাফিল সিংহে ফু কয়টা দিছে? হঠাৎ করে রব্বুল আলামিন ইসরাফিলকে জিন্দা করবেন। জিন্দা করার পরে ডাক দিয়ে বলবেন, ইয়া সাহিবাস সূর উনফুখ ফি সূরিকা সালিসান, তুমি তোমার সিংহের মধ্যে শেষ একটা ফু আছে বাদ, 3 নম্বর ফুটা দিয়ে দাও। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আল্লাহর ফেরেশতা ইসরাফিল সিংহের মধ্যে 3 নম্বর ফুটা দিবেন। এই ফুটাকে আল্লাহর নবী বলেন নাফখাতুল বাসি, নাফখাতুল মাহশারি, হাসর কায়েম করার ফু, तमाम মাখলুকাত পুনরায় জিন্দা বানায়া দেওয়ার ফু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আমার আল্লাহ বলেন, আমার ইসরাফিল যখন 3 নম্বর ফুটা লাগায় দিবে, প্রতিটা মাখলুকাত তার কবর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে। তোমার বাড়ি যে একটা গরু আছে, এই 2টা গরু দিয়ে তুমি হাল জুড়ছিলা রে বাজান। গরুয়ে হাল টাইনা নিতে নিতে কষ্ট হয়ে গিয়েছিল, তুমি অনেকগুলা বাড়ি দিছিলা হাইলা পাজন দিয়া, ওর সাধ্যের চাইতে বেশি বাড়ি তুমি তারে দিয়েছিলাম। আমার আল্লাহ তোমারে সহ তোমার ওই 2টা গরুরেও তাজা বানাইয়া আল্লাহ তোমার গরু 2টারে তার ভিতরে জবান দিয়ে দিব। গরু 2টা আল্লাহর কাছে কইব, আল্লাহ এই লোকটা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমার অনেক বাড়ি দিছে। আমার আল্লাহ বলবেন, গরুরে যা, আমি তোদের 2জনকে পাওয়ার দিলাম, ওরে মাটির মধ্যে ফালাইয়া যত মনে চাই পারাইবি, আমার কোনো কথা থাকবে না। আল্লাহ রাসূল হাদিস বয়ান করে, তোমার গরুরে তুমি একটা অযথা বাড়ি দিছিলা, তোমার গরুয়ে কিয়ামতের দিন ওই কটা পারা তোমার দিবে। আল্লাহ দেওয়াবো, কে দেওয়াবো? কথা বলেন, কে দেওয়াবে? তুমি একটা কামলা লইছিলা, ওরে বাবা রে বাবা, কামলা লইয়া কিছু গৃহস্থ আছে ময়না হলো 700 টাকা, সকাল 9টার দিকে নিয়ে সন্ধ্যা 5টা পর্যন্ত কামলারা কাম করবো, একটু জিরানি হাতারি নাই, একটু নামাজ কালাম নাই, ওগর খাওয়ান দাওয়ান নাই। হ্যাঁ হ্যাঁ, গৃহস্থ করে কি সাথী নিয়ে যায় খেতের কানিত পড়তে, কামলা জানেন সে না করে। কথা ঠিক কিনা? কামলা নইছে 2টা কাম করাবো 4 কামলা, এরকম কাজটা গৃহস্থ আছে না নাই? হ্যাঁ, কিয়ামতের দিন ওই কামলা করে আল্লাহ তুইলা কব যে তোর কিছু কবার আছে, আল্লাহ কবার আছে। আম করে দিয়ে বেচারা খুব মেহনত করাইছে, নামাজ পড়বারও টাইম দেয় নাই, একটু জিরাবার টাইম দেয় নাই, আল্লাহ বেশিরভাগ করে ফেলাইছে। আল্লাহ কয় যাওয়ার যতগুলা মন চায় থাপড় দিয়ে ঘুষি দিয়ে যা মন চায় তাই কয়। রাসূল হাদিসে বয়ান করেছেন, কিয়ামতের ময়দান মনে করবেন না খালি আমি একলাই উঠলি তো কই দেবো হুজুর তাহলে গরু করে আল্লাহ জান্নাত দিব না। ওই পাড়া কটা দিয়ে হিরে আল্লাহ মাটির সাথে মিশা যা, গরু মাটির সাথে মিশে যাবে, উট মাটির সাথে মিশে যাবে। রাসূল একদিন বয়ান করতেছেন, একটা উট এসে নবীর সামনে সেজদায় পড়ে গেছে। মারহাবা, জোরে কোন মারহাবা। সেজদায় পড়ে দেওয়ার পরে আল্লাহর রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
উট আপনারে সেজদা করে আমরা সেজদা করতে চাই। আল্লাহর নবী বলেন না না, উটে সেজদা করে নাই, উটে আমার কাছে নালিশ জানাইছে। মারহাবা, আর জোরে কোন মারহাবা। লাউ কুনতু আমারতু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। আমি যদি মানুষকে সেজদা করা জায়েজ মনে করতাম, তাহলে মহিলা করে বলে দিতাম তোরা স্বামীদেরকে সেজদা করবি। যেহেতু মানুষকে সেজদা করা জায়েজ নাই, কাউকে সেজদা করা যাবে না, মাথা ঝুঁকানো যাবে না। কারণ মাথাটা ঝুঁকবে একমাত্র কার সামনে? জোরে কোন, আরো জোরে কোন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রব্বুল আলামিন যত মাখলুকাত দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে এক এক ধরনের বৈশিষ্ট্য আমার আল্লাহ দান করেছেন। শিয়াল, কুকুর, বিড়াল, গরু, ছাগল, চার পায়া জানোয়ার, এরা মুখ নিচের দিক দিয়ে খাবার খায়, মাথা নিচের দিক দিয়ে, ঠিক কিনা? এরা কানির মধ্যে উঁচা জায়গায় শুয়া, নিচা জায়গায় মাথা রেখাও ঘুমাইতে পারে। উঁচা জায়গায় গরু হইয়া মাথাটা একটু নিচা জায়গায় হইয়া ঘুম পারবার পাবো না। উঠে ছাগলে ওরা যে খাবার খায়, আধে তুইলা এটাই না খায়, না নিচে হয়ে খায় মুখ দিয়া। সাপ, বিরাট সাপ, সরীসৃপ, বিচ্ছা, এরা কেমনে খায় খাবার? এগর মাথা কি শরীর বরাবর সোজা, ঠিক কিনা? এরা খুঁটে খুঁটে খায়, হাঁসকুরকা খুঁটে খুঁটে খাবার খায়, ঠিক কিনা? জোরে করে। কিন্তু তামাম মাখলুকাতের মধ্যে আমার বাবার বৃক্ষ রাজি আছে। এই বৃক্ষরাজির মাথা যদিও মনে করি গাছের পাতা, উপরের সাইড মাথা, আমার আল্লাহ বলেন না না, গাছের মাথা পাতা নয়, গাছের মাথা হলো শিকড়। গাছের মাথা কি? শিকড়। উপর এটা গাছের মাথা নয়। আমরা তো মনে করি যে এটাই গাছের মাথা, না, গাছের মাথা নিচে। গাছ কি দিয়ে খাবার খায়? শিকড় দিয়ে খাবার খায়। বাজান দিলের কান দিয়ে শুনবেন, এমন আলোচনা কোনোদিন পাবেন কিনা জানি না। হঠাৎ করে আল্লাহ মনে করাই দিলেন, তাই বলতেছি। আমার বাজান রে, গাছে শিকড় দিয়ে খাবার খায়, তার মানে মাথা দিয়ে খাবার চুয়ে চুয়ে টেনে টেনে খায়। একটা মাত্র মাখলুকাত দুনিয়ার জমিনে আমার আল্লাহ দান করেছেন, যার তামাম অঙ্গ নিচের দিকে, মাথা উপরের সবার উপরে। সেটা কে? সে এ বাজান রে, এক হাত উঁচা জাজিমের উপরে যদি আপনারা কয় ঘুমাও, বালিশ ছেড়ে ঘুমাবো নি? এক হাত উঁচা জাজিম ভিজাই দিয়েছে খাটের মধ্যে। যদি কন যে আপনি বলি যে বাবা বালিশ দিব না, তুমি হইয়া ঘুমাও, আপনি সোফাটে সোজা হইয়া হইয়া কয় মিনিট ঘুমিয়াবো না? কে রে? শরীর বরাবর মাথা হয়ে গেছে, ঘুম আসবে না। মাথার থেকে সিগন্যাল আসবে, আমার উঁচা কর, আমি নিচায় থাকার না, আমাকে উঁচা করে দেয়, নাহলে ঘুম আসবে না। ঠিক কিনা কন? বালিশ একটা দিয়া শরীরের চাইতে একটু উঁচা করে দেন আগে, নলে মাথায় ঘুমায় না। আল্লাহ কয় এই উঁচাটা আমি করছি। তুমি খাবার খাবা, খাবার সামনের দিকে নিয়া এইভাবে তোল, নিচাও একটু নিচে হইয়া তুই লেখা। মুখ দিয়া চাইটা খাওয়ার দরকার নাই, ঠোঁট দিয়া ঠুইটা খাওয়ার দরকার নাই, হাত দিয়া তুইলা উপরে দাও, তোমার মাথা জানি উপরে থাকে। আমি এইভাবে তোমার মাথাটা এই জন্যই বানাইছি, তোমার মাথাটা সবসময় উঁচা থাকবে। আর সবচাইতে উঁচা যিনি, সেই আল্লাহর সামনে তোমার মাথা ঝুঁকবে। পৃথিবীর কোন পরাশক্তি, কোন কাফের বেঈমান, কোন নাস্তিক, কোন দুনিয়াদার, কোন নেতার সামনে কোন ইমানদারের মাথা ঝুঁকবে না। ঠিক কিনা জোরে কও? এই মাথা শুধুমাত্র আল্লাহর সামনে ঝুঁকবে। এই জন্য আল্লাহ মাথা এত উঁচা করে বানাইছে। আপনারা যদি পায়ে দড়ি দিয়ে বাঁধা উল্টা করে টানায় রাখা হয়, কয় মিনিট থাকতে পারবে? কিছুক্ষণ পরে লোকটা বেহুশ হয়ে যাবে। শরীরের রস বিষ গুলা সব ঝরে ঝরে মাথার মগজে আক্রমণ করবে, লোকটা বেহুশ হয়ে যাবে। কেন? মাথা এটা নিচে থাকার জিনিস নয়, এটা উপরে থাকার জিনিস। এ মুসলমান, এই যে কোরআনুল কারীম, এই কোরআন আল্লাহ রসুল বলেন চুমা দাও, কোরআন চোখে লাগাও, কোরআন মাথার উপরে রাখো, কিন্তু খবরদার কোরআন কখনো কপালে রাখা এইভাবে রাখা যাবে না। এইভাবে কোরআনকে ধরা যাবে না। কারণ কপাল কার জন্য? শুধু কথা বলেন, কার জন্য? শুধু আল্লাহর জন্য। তুমি মানুষের পিছনে ঘুরবা, মেন করবা, দুনিয়ার পিছনে ঘুরবা, দুনিয়ার পদের পিছনে তুমি লড়বা, দৌড়াইবা, করবা, আর আল্লাহর রহমতের আশা করবা। তোমার মতো নিমক হারাম আর কেউ হতে পারে না। করায় গন্ডায় হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কষ্ট পাচ্ছেন? শেষ করে দেবো না চলবে আর কতক্ষণ? আল্লাহ কবুল করুক, আমিন। একটু মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মাথাটা আল্লাহ উঁচা বানাই দিয়েছেন কেন? শুধুমাত্র মাথাটা কার সামনে নিচে হবে? জোরে কন, আরো জোরে কন। এই জন্য বাজান, কোন মানুষের সাথে কেউ যখন আসবে তারে সম্মান করার জন্য আপনি মাথাটা রুকুর হালতে করা যাবে না, হারাম। যত বড় পীর আসুক, যত বড় উস্তাদ আসুক, যত বড় নেতা আসুক, তার সাথে মুসাফা করার সময় আপনি শরীরটা একটু নিচু করতে পারেন, সামান্য একটু ঝুঁকতে পারেন, কিন্তু রুকুর হালতের মতো হওয়া যাবে না, হারাম হারাম হারাম। মনে থাকবে? মনে থাকবে মুসলমান? মনে থাকবে? এই কপাল শুধু কার সামনে? কার সামনে? শুধু আল্লাহর সামনে। মসজিদে যখন সুযোগ হবে তখন আল্লাহর সামনে ঝুঁকাও। আমার ভাইরা আসেন সামনে আগাই। তাহলে হাশরের ময়দান কায়েম হয়ে গেল। রাসূল বলেন, ইন্নাকুম তুহশারুনা হুফাতান উরাতান গুরলা। তোমাদের কারোর পায়ে জুতা নাই, কারোর গায়ে কোনো কাপড় নাই, কোন পুরুষের খতনা নাই, কোন নারীরও খতনা নাই। তামাম বনি আদম নাঙ্গা উলঙ্গ। আসমান চলে আসবে একদম নিচে, সূর্য চলে আসবে অর্ধ হাত উপরে। অফি রাওয়ায়াতিন, সূর্য 1 মাইল উপরে চলে আসবে। কোনো ছায়া নাই, কোনো ঘর নাই, কোনো ছাতা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, তামাম আদম সন্তান জিন্নাতেরা ঘামের সাগরে হাবুডুবু খাইবে। কোনো মানুষের ঘাম থাকবে পায়ের টাকনো পর্যন্ত। মানুষের শরীরের ঘাম জোরে জোরে, মগজ জোরে জোরে। পুরা ময়দানটা, বাবার আমার, পুরা ময়দানটা হয়ে গেছে সাগরের মতো। কেউ থাকবে টাকনু পর্যন্ত ডুবানো, কেউ থাকবে হাঁটু পর্যন্ত ডুবানো, কেউ থাকবে কোমর পর্যন্ত ডুবানো, কেউ থাকবে নাক পর্যন্ত ডুবানো, কেউ থাকবে পুরা দেহটা সে অবস্থায় ডুবানো। আল্লাহর পয়গম্বর বয়ান করেন, ওই কঠিন অবস্থাতে একটা কদম ডানে বামে তুমি লইতে পারবা না, কোনো দিকেই চাইতে পারবা না। 1 সেকেন্ডের জন্য অন্য কোনো দিকে মন দেওয়ার সুযোগ থাকবে না। আমার আল্লাহর পক্ষ থেকে বারবার ঘোষণা করা হবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? আজকের মাতবুরি কার? আজকের প্রধানমন্ত্রী গিরি কার? আজকের এমপি গিরি কার? এই যে আমাদের দেশের সাবেক সরকার পালাইছে, প্রত্যেকটা মন্ত্রীর ফিরিস্তি খুঁজা খুঁজা বের করা হচ্ছে। এত পরিমাণ টাকাগুলা এই দেশের জনগণের, নিরীহ মানুষের, গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের রক্ত পানি করা টাকাগুলা এই চোরের দলেরা বিদেশের ব্যাংকে গুলাতে নিয়ে জমাইছে। এদেরকে 5000 বার করে খণ্ড করলেও এদের অপরাধ শোধ হবে না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আহারে, কি একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফালাইয়া রাখছিল। খালি এখানে, এটা নতুন না, কিন্তু এটা কেবল গেল দিকে আমরা একটু কই। সব জমানায় জালেমদের হালত একটাই, ওরা বালামন্দ খাবো, পাবলিক যেমন তাই কিনে। কথা কেন না? ওরা প্রতিদিন বোয়াল মাছ, রুই মাছের মাথা খাবো, আমগরে কাহল দিয়ে খাই। কইছেন না? কাঁঠাল খাই, আলু খাইন বেশি করে। কইছেন না? আহারে, কত বড় উপহার জাতির সাথে, কত বড় জালেম হলে, নির্দয় পাষাণ হলে জাতির সাথে এমন তামাশা করা যায়, এটা আমার আপনার মতো এই সহজ মাথায় ঢুকবে না। বিন্দু পরিমাণ যার অন্তরে মায়া দরদ আছে, সে কোনোদিন এমন তামাশা জাতির সাথে করতে পারে না। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল মা। এদিকে আজকের মাতবুরি কার? এখন দেখা মাতবুরি কার? মাতবুরি কথা বলো। এ ফেরাউন কথা বল, এ আবু জাহেল কথা বল। এক একজন জালেমের নাম ধরে ধরে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, বল কথা। কারোর কথা বলার কোনো সুযোগ নেই, মাথা নিচের দিক দিয়ে চুপচাপ দাঁড়ায় রয়েছে চোরের মতো। আল্লাহর পক্ষ থেকে আমার রব্বুল আলামিন প্রতিটা বান্দাকে ডাক দিয়ে বলবেন, ইয়া আবদি ফিমা কুনতা আফনাইতা হায়াতাকা। আমি হাদিসের তরজমা করতেছি আরবিতে। মূল হাদিস আল্লাহ রাসূল বলেন, মা আন হায়াতিহি ফিমা আফনা। বান্দারে আমার আল্লাহ হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। হায়াত কারে কয়? হায়াত কারে কয়? তুমি যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলা, ওই দিন থেকে তোমার হায়াতের গড়ি চলা শুরু হয়ে গেল।
হায়াতের ঘড়ির কোনো ব্যাটারি পাল্টানোর দরকার নাই, একটা ব্যাটারি দিয়েই মরণ পর্যন্ত চলে, ঠিক কিনা কম? এই যে ব্যাটারির ঘড়ি চুল হয়ে গেছে, টিকটিক ঘড়ি শুরু হয়ে গেছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আখেরি শ্বাস, শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত মাঝখানে যে দুনিয়াবি হিসাবে সময়টুকু গেছে, এটাকে বলা হয় হায়াত। এটা কি বলে? জোরে বলেন, কি বলেন? হায়াত, হায়াত, হায়াত। আল্লাহ হায়াত সম্পর্কে জিজ্ঞাইবেন, তোমার হায়াতটা তুমি কোথায় নষ্ট করছো? বান্দারে করায় গন্ডায় জবাব দাও, হায়াতে না করিলাম চোখে দেইখা হারাইলাম বন্দেগি। কতক্ষণ ঠিক কিনা? মিশামিশি কাটাইলাম জিন্দেগি, চোখে দেইখা না করিলাম বন্দেগি। পুরা হায়াত নষ্ট করে দিলাম, পুরা হায়াত বরবাদ করে দিলাম। হায়াত কোনোদিন বাড়ে না। এক কবি এক গান বলেছে, লোকে বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। লোকে বলে বয়স বাড়ে, আমি বলি কমে। বয়স কোনোদিন বাড়ে না, বয়স কইমা যায়। তোমার জীবন থেকে যে সময়টুকু নষ্ট হয়ে গেছে, খোয়া গেছে, এই সময় সামনে আর জোড়া দিবে না। এখানে কিয়ামতের দিন তুমি দেখতে পারবা, আল্লাহ তোমার আমার সামনে একটা ম্যাপ দাঁড় করে দিবেন, হায়াতের ম্যাপ। আল্লাহ দেখাইয়া বলবেন, বান্দারে ওই যে দেখ অমুক অমুক দিন অমুক জায়গায় ওয়াজ মাহফিলে এত সময় দিছিলি, মসজিদে যে নামাজ পড়ে এই টাইমটুকু দিছিলি, জিকিরের হালকায় টাইমটুকু দিছিলি, সৎ কাজে এই সময়টুকু ব্যয় করছিলি, সৎভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য তুই এই কষ্টটুকু করছিলি। দেখ সুন্দর করে কালি দিয়া দাগ দেওয়া আছে, এইগুলা তোর জীবনের সম্বল, এইগুলার বিনিময়ে আমি আল্লাহ তোর জান্নাত দিব, মারহাবা। আর যে কপাল পোড়া মানুষের হায়াতের ম্যাপের মধ্যে দেখা থাকবো কালা কালা দাগ দেওয়া, আল্লাহরে বলবো, আল্লাহ এই দাগগুলা কি? আল্লাহ কইব, ওই যে গান করছিলি অমুক জায়গায় যাইয়া, ওই যে নাচ অনুষ্ঠানে গিয়েছিলি, ওই যে অমুক জায়গায় যাইয়া মানুষের সাথে ফাজলামি করছিলি, ওই যে অমুক জায়গায় যাইয়া গাঞ্জার আসর বসাইছিলি, ওই যে অমুক জায়গায় যাইয়া চায়ের আসরে দুনিয়ার বেহুদা কথা বইলা ঝগড়া কইরা ঘন্টার পর ঘন্টা সময় কাটাই দিছিলি। এইগুলা তোর জীবনের ফিরিস্তি, তোর জীবনের ম্যাপ। আমি এইগুলার বদলায় তোর জাহান্নামে পাঠিয়ে দিব। কোথায় তোমার হায়াত ব্যয় করছিল জবাব দেও। আবার ম্যাপও দাঁড় করে দিছে আল্লাহ, ও দেখ এই যে তোর জীবনের ম্যাপ, এগুলো এগুলো তুই করছস, সব দেওয়া আছে ম্যাপ, মানচিত্রের মতো। আল্লাহু আকবার বলেন। কোথায় হায়াত পুরাইছিল? এ বান্দারে 80 বছর হায়াত পেয়ে জমিন করলা, বাড়ি করলা, বিল্ডিং করলা, মনে আশা ছিল মেম্বারি করবা, তাও করলা, মনে আশা ছিল এমপিগিরি করবা, তাও করলা। আমার বান্দারে সব তুমি করতে পারলা, একটা দরকারি কাজ করস নাই। বান্দা তুই আমার কোরআন কেন শিখলি না? কথা বলেন ঠিক কিনা? কত কপাল পোড়া বাড়ি এমন আছে, সারা বাড়ি খুঁজলে একটা কোরআন পাওয়া যাবে না, ঠিক কিনা? আছে না নাই? একটা বাড়িতে 20-30 জন মানুষ বসবাস করে, একজনও কোরআন শরীফ পড়তে পারে না, এমন কপাল পোড়া বাড়িওয়ালা মানুষ আছে না নাই? আল্লাহ ধরবেন, তুই কোরআনটা কেন শিখলি না? বান্দার জবাব দে। এ বান্দারে, তোর জীবনে 80 বছর হায়াতে দৈনিক 24 ঘন্টা করে সময় পাইলি, একটা ঘন্টা ব্যয় কইরা 5 ওয়াক্ত নামাজ কেন পড়লি না রে? বান্দা জবাব দিয়ে যা। তুই 2টা, 2.5টা, 3টা ঘন্টা সময় বইসা আলেমদের আসরে কেন বসতে পারলি না? কেন সুযোগ করতে পারলি না? তুই তোরে যদি জামাতে যাইতে কইছে, কয় সময় নাই, নানান ওজর দিয়া চলছো, আজরাইল আইসে তা আসলে তারে কইও কয়দিন পরে আহগা। কথা কই না কে? হ্যাঁ, ওই যে এক গল্প শুনছিলাম, একজনে কইছে এক বেটা খড়ি কাইটা জঙ্গল থেকে বাইরেছে, বাজারে নিয়ে যাবো। আল্লাহ হুকুম দিয়েছে আজরাইলে ওরা জান কবজা করে নিও। আজরাইল মানুষের রূপ ধরাইছে। তো ওই বেটা কইতে, ভাই আমার বোঝাটা তুলে দিন, আমি বাজার যাবো। কারে কয়? আজরাইলে। ভাই আমার বোঝাটা একটু তুলে দিন, বাজার যাবো। তোর বাজারে যা ছোড়াবো, আমি আইসি তোর জান কবজা করতে। কি কইল? না 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 রোজার, না 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 আপত্তি, আপত্তি সব শেষ হয়ে যাবে। বাবারে সব বুঝি, আসলে সবই বুঝি, কিন্তু মনে রাখতে পারি না। কষ্ট নিয়েন না, একদম শেষ প্রান্তে চলে এসেছি আমি আলোচনায়। আমার ভাইয়েরা আসেন, এই সময়টার মূল্য দেন, সময়ের বড় দাম। এখানে যদি সারা রাত বসে থাকেন,
এই সময় যতক্ষণ এখানে বসে থাকবেন কোনো হিসাব দেওয়া লাগবে না, কারণ ওই ম্যাপের মধ্যে মনে করেন সবুজ অক্ষরে, সবুজ কি, সবুজ সিগন্যাল কি, ক্লিয়ারেন্স, ঠিক কিনা কোন দেখবেন আপনারা বিভিন্ন স্টেশনে, জংশনে, মুড়ে ওই বাতি দেওয়া থাকে, ট্রাফিক সিগন্যাল, লাল বাতি জ্বলছে মানে সব গাড়ি দাঁড়ায় রয়েছে, একটা যাইতে পারবো না, ঠিক কিনা কোন। আবার ওই পাশে সবুজ বাতি জ্বলে উঠছে মানে ক্লিয়ার, সব এখন যাও, ঠিক কিনা কোন। আজকে রাত তারিখ দিয়া আপনার আমলনামার খাতায় সবুজ অক্ষরে দাগানো থাকবে, তার মানে আপনি এই সময়টুকুর জন্য ক্লিয়ার, কোনো হিসাব নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল বলেন আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার, আর অন্য জায়গা হইরা ওরে বাবা কি কম ভাই, দুঃখ লাগে। আমাদের গোলাবাড়ি যে বাজারটা দেখছেন না আপনারা, 1 তারিখে আজ থেকে 500 বছর আগে কালীহাতি এক জায়গায় এক মাহফিলে গেছি আমি, তো কুকডোহরা একটা বাজার আছে, গেছেন যারা তারা জানেন। ওই বাজারের এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত সারা বাজার খুঁজছে, একটা চায়ের দোকানও পাইনি। আর আমাদের গোলাবাড়ি বাজারে 21টা চায়ের দোকান, 21টা চায়ের দোকান। এখন কইতে পারেন হুজুর আপনার বাতির নিচে অন্ধকার, কামানে তো মেশে বুঝাইলে মানে না, তো হুজুর ঘর বুঝতেন মেশে নিবারই চায় না, কথা বের ঠিক কিনা। হুজুর তার মিশা কথা কোন বুঝাইতে থাকছে, কথা ঠিক কিনা কোন। আহারে এই যে চার দোকানে বইয়া টেলিভিশন, কত দোকানদারের কাছে রাগ খাড়াইছে, আমি কামার না মানে টেলিভিশন চলতেছে, টেলিভিশন দেখতেছে, চা খাইতেছে, ওর বেচা হইতেছে। দোকানদার কেউ আছেন এখানে? দোকানে টেলিভিশন থাকলে টেলিভিশন বেচে দিবেন। যত মানুষ টেলিভিশন দেখবে প্রত্যেকের সম পরিমাণ গুনাহ আপনার আমলনামায় অটো চালু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কত মানুষ যে খাম খেয়ালি গুনাহ, বুঝেন তো, বিনা উস্কানিতে গুনাহ কামাই করতেছে, ও জানেও না। ওই যে ওর দোকানে বেচা বেশি হইতেছে, টিভি চলতেছে, চাচা বুড়া চ্যাংরা সবাই মিলে বইবে টিভি দেখতেছে, বিড়ি খাইতেছে, চা খাইতেছে, ওর বেচা হইতেছে। আল্লাহ কয় তোর আমলনামায় ব্যাকের গুনার সমান গেতেছে গুনাহ, তুই তো জানোসই না, কথা ঠিক কিনা কর। আদাল্লু আলা শাররি কাফাইলিহি আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে নেক কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে সে ওই নেক কাজকারীর মতোই সওয়াব পায়, আর যে গুনার কাজের প্রতি মানুষকে আকর্ষিত করে, আসো আমার সামনে টিভি আছে আমার দোকানে, যেটা দেখবার চাই দেখো রিমোট নেওয়াতে দেখবার চাও, বহু খালি চা পান আমার চললি হইছে, কথা কন ঠিক কিনা। ওদের সম পরিমাণ গুনাহ ওই লোকের আমলনামায় উঠবো, দোকানদারের আমলনামায়, বা টিহাও নিয়ে যাবো, আমলনামায় গুনাহ নিয়ে যাবো। কিয়ামতের দিন দেখবো যে গুনার কারি, আল্লাহ কবে যে তোমার ফেরেশতা কি ঘুমাইছাল না, এত গুনাহকে, কথা বলছেন তো, আল্লাহ এত গুনাহকে আমার আমলনামায়, আল্লাহ কবে হ্যাঁ বিচারের ব্যবস্থা আছে। আমার ভাইয়েরা, 24 ঘন্টার সময়ের ভিতরে 1টা ঘন্টা ব্যয় কইরে 5 ওয়াক্ত নামাজ পড়লে হয়ে যাইতো, তুমি পড়ো নাই কেন, করলা না, জবাব দাও, কোনো জবাব আসেনি। 2 নম্বর আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল তুমি কোথায় ব্যয় করলা বান্দা, জবাব দাও। দরজওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গিরগে জালেম মিশাওয়াত পরহেজগার। জুয়ান কালে তওবা করো, বুড়া কালে বাঘ যখন দৌড়াবার পায় না, সবাইরে ডাক দিয়ে কয় আমি আর কারোর উপরে আক্রমণ করব না, আমি তওবা করছি। শিয়াল মামা দাঁড়ায় কয় তোমার ভণ্ডামি কেউ না বুঝলো আমি বুঝি, তোমার মুরাদ নাই দৌড় দিতে, এখন তো তওবা না করলেও তোমার বইয়েই থাকল লাগলো, কথা কই না কেন। জুয়ান কালে তওবা করো, জুয়ান কালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। 3 নম্বর ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, হে বান্দারে তুমি মাল দৌলত উপার্জন করেছিলা, আজকে তামাম দুনিয়া ব্যাপী মাল দৌলত রোজগার করার প্রতিযোগিতা, ঠিক কিনা কোন। আবু আনসার হুজুর 1 কোটি টাকার মালিক হইছে, আমি বক্তা মানুষ, আমার 5 কোটি টাকার মালিক হল্লা বলে মান থাকবো না, ঠিক কিনা। আবু আনসার ভাই 1 কোটি টাকার মালিক হয়েছে, আমার 5 কোটি টাকার মালিক কথা লাগবো, নাহলে আমার মান থাকবো না, আমি এটা বক্তা মানুষ। এই যে একটা প্রতিযোগিতা, এইটাই তো চলছে আজকে মানুষের মধ্যে, ঠিক কিনা কোন। হ্যাঁ, ও জমিন করছে 110 পাখি, আমার আর একটু বাড়িয়া করণ দরকার, টাকা শুধু দরকার। কোত্থেকে আসতেছে, হালাল না হারাম, এইটা দেখার কোনো সুযোগ নাই, এটা দেখার কোনো কি নাই, খেয়াল নাই। এইটাই তো আমাদের দশা, ঠিক কিনা জোরে কন। আজকে হালাল হারামের তমিজ আছে মানুষের মধ্যে, খাইতেছি যে হালাল না হারাম এটার তমিজ মানুষের মধ্যে খুব কম আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নাম শুনছেন? চলবো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খবর পাইছে
ইরাকের ফুরাত নদীর মধ্যে একদল চোর আইসা ছাগল চুরি কইরা জবাই কইরা গোশত খাইছে, হাড্ডি ময়লাগুলা সবগুলা এই ফুরাত নদীর মধ্যে পালাইছে। এবার পরের দিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন জেলেদের কাছে, মাজিদের কাছে। জেলেদের কাছে গিয়ে বলে, জেলে ভাই আমাকে বলে দিন সাগরের নদীর মাছ সাধারণত কয়দিন বাঁচে? কয় হুজুর 3 বছর। এই দিনের পর থেকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 3 বছর আর নই নদীর মাছ খায় নাই। কেন খায় নাই? আমি যদি এই নদীর মাছ খাই, হতে পারে এই মাছটায় সরাসরি ওই ছাগল চুরি করার বুড়ি হুজুরি না খাইছে, ওর মায় খাইছে, তাহলে আমার ভিতরটাও নাপাক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমাম আবু হানিফা 3 বছর ফুরাত নদীর মাছ তিনি খায় নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা 1000 স্বর্ণ মুদ্রা, বুঝেন তো কথা, 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা, একটা স্বর্ণ মুদ্রা মনে করেন 1 ভরি। এখন 1 ভরি সোনার দাম কত? মনে করেন 1,40,000। তাহলে 1000 স্বর্ণ মুদ্রা, তার মানে তাহলে 1000 লক্ষ আরো 40 দিয়া 1000 গুণ কি পরিমাণ টাকা? হিসাব আছে 1,40,00,000 না? এই যে টাকা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি তার থল্লার মধ্যে নিয়ে এক পানির জাহাজে উঠছে। ও মিয়া দেখেন, হালাল ভাবে চলেন, আল্লাহ জিন্দিগিটারে এমন পাক সাপ বানিয়ে দিব, দেখবেন আপনার এত ভালো লাগবো, কল্পনা করা যায় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ 1000 সোনার মুদ্রা থৈলার মধ্যে লইয়া জাহাজে উঠছে। কেমন উঠছে? জাহাজে। এক চোর ওই জাহাজের মধ্যে উঠছে। ও জানতাছে যে এই লোকটার কাছে 1000 স্বর্ণ মুদ্রা আছে। এই চোরে জাহাজের মধ্যে বৈশা ফন্দি ফিকির করতেছে যে এই হুজুরের কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা কেমনে খোয়ান যায়, এটা ফন্দি করতেছে চোরে। তো হঠাৎ করে চোরের মাথায় বুদ্ধি আইছে, চোরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে। জাহাজের ক্যাপ্টেন, জাহাজের মাঝি মাল্লা, ওই লোকটা যে চোর তারে তো কেউ চিনে না, সে চোর নাকি কোন? চোরের কিন্তু সহজে চিনন যায় না, ধরা পড়লে চিনন যায়। কথা বল ঠিক কিনা? কিন্তু এখনকার চোর যেগুলা, ওইগুলারে বালা করে চিনন যায়, কিন্তু কোন যায় না, ডরের চোরে। কথা কন নাকি? আহারে আগেকার চোরগুলা 2-1টা জানা বাইসে আছে বা 2-1টা জেলে আছে, ওরা আফসোস করে আমরা কি চুরি করি আইতের অন্ধকারে। বড় বড় চোরগুলা দাঁড়ছে চুরি করতেছে, কবার সাহস পায় না। অবা যদি হইতাম তাও তো চলতো। আখারে যাই হোক, এই চোরে চেঁচামেচি করে মাল্লা রে ভাই কি হয়েছে, আপনার কি হয়েছে? কয় আমার 1000 স্বর্ণ মুদ্রা হারাইছে। এই বদমাইশ ফন্দি করছে, তাহলে মাঝি মাল্লারা তল্লাশি দিব। তল্লাশি দিলে তো ওই হুজুরের কাছে 1000 স্বর্ণ মুদ্রা আছে, ওইটা নিয়ে আমারে দিব, ঠিক কিনা কন? এই বুদ্ধি কইরা লোকটা চিল্লা চিল্লি শুরু করে দিছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আজীব গরীব বান্দা ছিলেন, আজীব শান আল্লাহর ওলি। উনি বুঝতে পারলেন চোরের মতলব খারাপ, এই চোর তো আমারে ফাঁসাই দিব, আমারে চোর বানায় দিব। আল্লাহর বান্দা কোনো চিন্তা ভাবনা না কইরা 1000 স্বর্ণ মুদ্রার থৈলা সাগরে ফলাই দিছে। আল্লাহু আকবার জোরে কইলেন না? 1,40,00,000 টাকা সাগরে ফলাই দিছে। কি মনে হয় মাদ্রাসার নিকে পোলা ফানে 10 টাকা কালেকশন করবে, হে তো করে কেন বাড়াই দে রে, দিতে দিতে ফকিরি গেলাম না। কথা কই না কে? ছোট ছোট পোলা ফানে করে, নুরানির পোলা ফানে করে, ওগর তো হুজুরা জোর করে কখন দেয় না। আমিও তো পড়াই মাদ্রাসায়, এনে পড়াই 4 বছর আমি, আরেক মাদ্রাসায় পড়াই। পোলা ফানের তো আমরা জোর করে কখন দিই না, ওরাই সিরিয়াল ধরে হুজুর আমি কখন নিয়ে যাবো, আমি কখন নিয়ে যাবো। পোলা ফানে কখন আমি নিজে দেখছি, হুজুর বা চাচা এই যে এটা কখন নিন 10টা, হ্যাঁ তো করে দিন কেন ফাটা দে রে, হ্যাঁ এত টাকা একটু খালি সবার জালে খালে লোটের দেশটা আছে না নাই? কিছু এরকম এরকম ফাতরা লোক আছে না নাই? হ্যাঁ ওই যে মানে ওর ই করে। আচ্ছা ধমকটা যে দিলেন, কারে ধমক দিলা তুমি কি জানো? কারে ধমক দিলা? যার সম্মানে আল্লাহর ফেরেশতারা নূরের পাখা মাটির সাথে মিশাইয়া দিয়া মাটির মধ্যে শুইয়া পড়ে ফেরেশতারা, তুমি তারে ধমক দিলা? তারে ধমক দিলা? যার উসিলায় কবরের আযাব মাফ করে দেয় আল্লাহ, তুমি তারে ধমক দিলা? তুমি কি ঘোড়ার ডিম, এর কি দাম তুমি জানো? এর পায়ের তলার কি দাম?
আমরা আলেম হয়ে গেছি, আমগো ওই দাম নাই। এই বাচ্চা ছেলে যারা মাদ্রাসার তলেব এলেমেদের যে দাম, ওদের যে নাকের হিট, এটার মতো দাম আমাদের নাই। জানেন নাকি? রাসূল হাদিসে বলেন, মান খারাজা লি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যেই ব্যক্তি আল্লাহর ইলম দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হইল, ও আল্লাহর মুসাফির, আল্লাহর মেহমান। বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর রাস্তার মুসাফির, মরে যাবে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। এমন জান্নাতে যাবে, কোনো নিচা জান্নাতে যাবে না, নিম্নমানের কোনো জান্নাতে না। আমার আল্লাহর কোরআনের আয়াত যতগুলা, আমার আল্লাহর জান্নাত ততগুলা তালা। আর এই বিরাট জান্নাতের সবচাইতে উপর তালায় থাকবে এই তালেবে ইলমগুলা। মারহাবা কোন, মারহাবা কোন। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আমার আল্লাহ হাফেজ করে ডাক দিয়ে কইবো, আরে আমি কপাল পুরো হাফেজ হইতে পারি নাই। হাফেজদেরকে ডাক দিয়ে কইবো, আয় রে আয়, তোর সিনাটা এমন দামি সিনা ছিল রে, আমি ওই সিনার মধ্যে আমার কোরআন দিছিলাম। আমার বাবার আরে কোনোদিন কোনো হাফেজে কোরআন আলেমের হৃদয়ে আঘাত দিবেন না, কারণ ওদের হৃদয়টা আমার আল্লাহ লইয়া লইছে। হাফেজদের আলেমদের সিনাটারে, কলবটারে আমার আল্লাহ ওয়াকফ করে নিছে। মারহাবা কর। ও বন্ধুরে, কোনদিন তাদের সেবা করতে না পারেন, কিন্তু কোন আলেম, কোন তলেবে ইলমের কলবের মধ্যে আঘাত দিও না। তুমি যদি তার কলবের মধ্যে আঘাত দাও, আমার মাওলার আরশের মধ্যে ধাক্কা লাগে যাইয়া। আল্লাহ কয়, বান্দারে কারে আঘাত দিলি, কারে আঘাত দিলি? ওর সিনাটা তো আমি কিনা নিছি আমার কোরআন দেওয়ার জন্য, ওর সিনায় আমার কোরআন রাখছি। তুই ওই সিনার মধ্যে কেমনে রে আঘাত দিলি? তুই ওই সিনাওয়ালারে কেমনে রে তুই জেল খাটাইলি? ওই সিনাওয়ালারে কেমনে রে রিমান্ডে নিয়ে অত্যাচার করলি? তোর মতো জালেম আর কেউ হতে পারে না, ঠিক কিনা কর? আমার ভাইরা রে, আমার আল্লাহ এই হাফেজ করে ডাক দিয়ে কইবা, আয় রে আয়, আমার কোরআনের দ্বারক বাহক ছিলি তোরা। আমার কোরআনের একটা করে আয়াত পড়বি, আমার জান্নাতের একতলা পাড়ি দিবি। হাফেজ সাহেব, আল্লাহ বলবেন, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। তুমি যেমন দুনিয়ার মধ্যে মধুর সুরে আমার কোরআন তেলাওয়াত করতা, আমার কালাম শরীফ যখন তুমি মধুর সুরে পড়তা, ও বাজান রে, হাফজখানার হাফেজ সাহেব হুজুরগুলা যখন, ও মিয়া ভালো করে বুঝেন, তারাবির সময় যখন আইসা যায়, মসজিদে মসজিদে খতমে তারাবি হয় কিনা? আমরা তো ইফতার করার পরে আরামসে গড় দেই, শাম গড় দিয়া গড়াগড়ি পানি ফ্যান দিয়া, কারণ গলা তৈরি খাইছি, সারা দিনের পেট খালি। কথা কেন ঠিক কিনা? সারির সময় কয় তাড়াতাড়ি ভালো করে ডাক দিস, ভালো করে রান্দিস, বেশি করে না খেলে টিকন যাবো না। মনে রাখবেন, সাহারির সময় যে গলা তৈরি খায় সারা দিন বেশি কষ্ট হয়, ঠিক না? সাহারির সময় বেশি খাইলে কিন্তু কষ্ট বেশি। কমায়া খাবেন, পানিও কম, স্বাভাবিক মতো, দেখবেন সারাটা দিন ভালো কেটে যাবে, ঠিক কিনা? আর ইফতারের সময় ওই রকম বেশি খাইলে ঝামেলা। দেখাই সারা দিন না খাওয়া পেট, ওই বুট মুড়ি এগুলো না খেলে তো খাই আমরা, খাওয়া নিষেধ নাই। রোজার দিনে যত খাবেন এটার কোনো হিসাব নাই। এটা আবার কবেন না যে হুজুর খাবারও দিবেন না, তা না করি না, খাই না, অসুবিধা নাই। কিন্তু ওই যে কিছু কিছু মানুষ আছে না, মসজিদে ইফতার দেয়, যে সব মসজিদে তো দেয় ইফতার, নাকি দেখি না? মোটামুটি মসজিদে মুসল্লি, আমরা রাগ করতেছি, মসজিদে মুসল্লিরা গেছে ইফতার করবার নাকি, আর সকলে ইফতার সামনে নিয়ে বসে খেজুর মেজুর সবই দিছে। দু একজন মানুষ পাওয়া যায় যে পকেটের করে একটু চাল নলে একটা খেজুর নেয়, আগে ওইটা মুখে দিয়ে পানি একটু খাইয়া পরে শাম খাওয়া দেয় খিচুড়ি দিয়ে। কে রে কইছে? ওইলো কি বা হিংসুক জানেন? ওই যে হাদিসের মধ্যে শুনছে, রসুল কইছে যে, রসুল বলছেন, কেউ যদি রোজাদার রে, ওয়ামান আসবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহু আকবার। রসুল কয়, যেই ব্যক্তি কোন রোজাদার রে ইফতার করাইয়া পেট ভরে খাওয়াবো, আল্লাহ তাআলা তারে আমার হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করাইয়া দিব, দিয়া হাসরের ময়দানে দাঁড় করাইয়া দিব। কোটি কোটি বছর দাঁড়িয়ে থাকলেও পানির পিপাসা লাগবো না জান্নাতে যাওয়ার আগে। সুবহানাল্লাহ কয় না? এই যে হাদিস, আরেকটা হাদিস, ওমান ফাত্তারা সাইমান আলা মাযগাতি লাবানিন আও তারবাতিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মাইন
ফালাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান্তাকিসা মিন উজুরিহিম শাইআ। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যদি অন্য রোজাদারকে এক জগ পানি দিয়ে ইফতার করায়, এক টুকরা খেজুর খাওয়ায় ইফতার করায়, সামান্য পরিমাণের রুটি দিয়ে একটু পানি দিয়ে ইফতার করায়, ওই লোকটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরা রোজাদারের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। এই যে হাদিসটা হই না, কিছু কিছু খাইস্টা মানুষ আছে হারা দিন রোজা থাকবো, আমি সওয়াব ওরে দেবো, আমারটা দিয়ে আগে ইফতার করে নি, পর ওর খিচুড়ি খাই। কথা আছে না নাই? আরে আমি কি বিদেশ থেকে আইছি? আমি তো গ্রামের পোলাহান, দেখি তো আমি। হ্যাঁ, গুজগুজি বার কে যেন আবার না দেখে, যদি কেউ ধরে বহে ও তো খিচুড়ি খা লাগবো, একটু নুন কমাইছে খাও গো বাজাই দেয়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আবার এই নিয়ম করার কারণে যে বেটা জীবনে কোনো থাকে না, কামের ভিতরে হালাল নাই, ও খিচুড়িও পাঠানো গো, এই না বাদ দেন, এই সমস্ত নিয়ম করেন বাদ দেন, সিস্টেম করেন, সামাজিকতা ফিরিয়ে আনেন। আল্লাহ বুঝদান করে আমিন। কথা কই থেকে কই যাইতেছে হিসাব নেই। যাই হোক, ইফতার করার পরে বাস বাড়ির তো ফ্যান জুড়ে গড় দিলেন। হাবের সাহেবরা কি করে জানেন? জানেন না তো? ওরা যে 20 রাকাত নামাজ পড়বো, 1 পারা বা 2 পারা খতম করব, এই পুরা পারাটা 8 রাকাত বা 6 রাকাত নামাজে মাগরিব পড়ে সাইডাই দেখবেন হাবের সাহেবরা বারিন্দায় কারে গেড়ে পড়তেছে, নামাজ পড়তেছে, দেখছেন না? ওরা পুরাটাই পারাটা আবার রিভিশন দেয়, আগে রিহার্সেল করে 6 রাকাত 8 রাকাত নামাজের মধ্যে। আল্লাহ কয়, অগর মর্যাদা পারবো না, তগর মর্যাদা পারবো, তুই খাইয়া শাম গড় দিছ, আর ও দেখ আদা খাইয়া আমার কোরআন লইয়া দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আবার একবারে নিয়ে মাসলা জিজ্ঞাসা করে মানুষের কাছে যে হুজুর এই খতমে তারাবি যে পড়ায় হাবের সাহেবরা, এরা যে বেতন নেয়, হুজুর এটা জায়েজ হয়? কথা ঠিক কিনা? হ্যাঁ, দারুল দেওবন্দের উস্তাদ, কালকে ওয়াজ করছি সিংরা, দারুল দেওবন্দের উস্তাদ হযরত মাওলানা মরহুম সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদাহু, ওনার কাছে একদল লোক আসছে মাসআলা জানার জন্য। হুজুর, খতমে তারাবির হাফেজ ঘরে বেতন দেওয়া জায়েজ আছে কিনা? হুজুরে কয় যে আপনারা কি মাসলা জানার জন্য আসছেন না বেতন দেওয়ার নিয়ত আছে? কয় হুজুর বেতন দেওয়ার নিয়ত আছে। কয় জাগর বেতন হাদিয়া দেওয়ার নিয়ত আছে, এরা কোনোদিন মাসআলা জিগায় না। কথা কই না কে? এখানে আপনার যে কয়েছেন সবটি মিলে যদি আমার ঘরে 1000-2000 টাকা করে হাদিয়া দিন, কোনো মশলা আছে? হাদিয়ার কোনো মশলা আছে? আর মশলা জিগায় তারাই জাগর নিয়ত হলো কোনো পেশ মশরে ফালাইয়া যদি টিহারি না দেন যায় হুজুর করে। কথা কই না কে? আছেই কিছু মানুষ সমাজের মধ্যে এমন যে হুজুররা খালি মসজিদে ইমামতি করব, আর আমরা দাওয়াত দেবো, দাওয়াত না খেলে হ্যাঁ 12টা বাজবো, হ্যাঁ বেতন দিই না, গামছার বাইরে বেতন দিই না, আমার দাওয়াতে হয় না, আমার পাক হারাম, টিহা তো হালাল ঠিকই হয়। কথা কই না কেন? হ্যাঁ, আমার বাড়ির কামাই রোজগার হারাম কয় হুজুরে, আমার বউ পর্দায় থাকে না, নামাজ পড়ে না, দাওয়াত তাইলো না, দিমু না বেতন দিই, চলে কেউ। কিছু মানুষের এরকম একটা মনোভাব যে হুজুরে খালি মসজিদে পড়ে বই থাকবো, মাদ্রাসায় পড়ে থাকবো, এগর টাকা পয়সা বেশি হওয়ার দরকার নেই, এরা বেঁধে একটু দোহান ঠোহান বা কোনো একটা ব্যবসা বাণিজ্য যদি হুজুরে ঢোকে, ওই তো অগর মাথায় টনক নড়ে, হ্যাঁ হুজুর এই না করবো কে? হুজুর মানুষের ব্যবসা করবো কে? হুজুর মানুষের আর দোকান করবো কে? আছে না নাই কিছু মানুষ এরকম? তার মানে এখন সহ্য হয় না হুজুরে করে টেহা পায়, হুজুরে খালি হাওয়া খায় পয়সা থাকবে, ঠিক না? হাওয়া খায় পয়সা থাকবে। মাদ্রাসার বেতন চাইলে কয় আল্লাহ আল্লাহ করেছে, কমিটিরা কয় হুজুর আপনার আল্লাহ আল্লাহ মানুষ, আল্লাহ আল্লাহ করুন। হ্যাঁ, মসজিদের বেতন বাড়ায় গেলে কয় হুজুর দেবেন, মানুষের টেহা দিবাসা না, আল্লাহ বসা ব্যবস্থা হুজুর চালাই যায়। কথা কই না? চালে মনে মনে করে হাওয়া খায় না বসে, ঠিক কিনা? আরে কি অবহেলায় রাখছি আমরা এই মানুষগুলো। আল্লাহ তোর অবহেলা করলে কি আমার কাছে এরা দামি, এগারো গোষ্ঠী মোষ্ঠী করে দিন চলেই যাবে, ঠিক কিনা? জোরে কন। আমার মনে হয় আজকে আমার উপরে যে রাগটি হইলেন ইতিপূর্বে অন্যায়। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন। আর জোরে বলেন আমিন।